রানপল্লী রেল ক্রসিং ক্রস করে আমরা অযোধ্যা শহরে একটা ছোট্ট রেল ক্রসিং, নাম হচ্ছে রানপল্লী রেল ক্রসিং। তো আমরা রেল ক্রসিং ছেড়ে এখন সন্ধ্যা 6টা। রামপুর থেকে সামনে কি আরেকটা যাচ্ছি, এখান থেকে কলকাতা 903 কিলোমিটার রাস্তা। আমরা যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে, রওনা দিলাম। 903 কিলোমিটার, কালকে বিকাল হয়ে যাবে কলকাতা থেকে উঠতে। তবে প্রচণ্ড গরম, প্রায় 44 ডিগ্রি সেলসিয়াস এখানে অযোধ্যাতে। কলকাতার রাস্তাতেও প্রচুর গরম, দিনের বেলা চালানো খুব কষ্ট হচ্ছে। তবে চেষ্টা করবো কালকে সকাল 7-8 অবধি যতটা যাবো, যদি ওয়েদার ভালো থাকে, অর্থাৎ মেঘলা ওয়েদার থাকে, গাড়িটা চালাবার মতো অনুকূল পরিবেশ থাকে, তাহলে কালকে বেলা তো চালিয়ে বিকালের মধ্যে পৌঁছে যাবে। আর যদি সম্ভব না হয়, অতিরিক্ত গরমের জন্য আমাদের ওরা স্টে করতে, আমরা স্টে করে যাবো। সকাল 8টা দিকে স্টে করে গিয়ে আবার রাত বিকাল 5টা রওনা দিলে শনিবার দিন সকাল 7-8টায় আমাদের বাড়ি পৌঁছে যাবে। প্রচণ্ড গরম এখানে 44 ডিগ্রি সেলসিয়াস। লখনৌতে গতকাল বেলা 3:30টার সময় এক জায়গায় লখনৌ বিরিয়ানি খেতে বসেছিলাম, তো সেখানে 45 ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছিল। এত গরম, এখানে ট্রাফিক সিস্টেমটা এত ভালো না। এখানে এসে লোক বাইক দিয়ে ঘোরাশোনা করতে পারে, সিগন্যাল ব্যবস্থা নেই, পুলিশও যদি সেরকম কাউকে কিছু বলা চলে না। প্রচুর গার্ড অস্ত্র করে যেতাম, মনে হচ্ছে এয়ারপোর্টে আমরা যাচ্ছি প্লেন ধরতে। এত ক্রসিং গার্ড, এত চেকিং পোস্ট। টেম্পারেচার এখানে, এই টেম্পারেচারের মধ্যে ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যা, বেঙ্গল, বিহার, গুজরাট, পাঞ্জাব, সমস্ত রাজ্যের লোক ভিড় করে থাকে। আর এই জায়গাটা গরিব লোকদের বস্তি এরিয়া, রেসিডেন্সিয়াল অবস্থা ছিল। ভালো দেখলাম সব গ্রিন প্লেটের নাম্বার বাস, এগুলো এসি বাস।
একটু ছোটোর মধ্যে পুরো এসি বাস, ইলেকট্রিক বাস, ইলেকট্রিক এসি বাস, গ্রিন নাম্বার প্লেট। আচ্ছা বন্ধুরা দেখুন, এই হচ্ছে মেন গেট রামলালার গৃহে প্রবেশ করার জন্য, অর্থাৎ রাম মন্দিরে প্রবেশ করার জন্য এটা হচ্ছে মূল গেট। এই দেখুন গেট, আগে অনেক আছে। এই দেখুন বন্ধুরা, রাম মন্দিরে প্রবেশ করা হচ্ছে, এটা মূল গেট। মূল গেট এইটা। কত ভিড়, লাখে লাখে লোক যাচ্ছে রাম মন্দির রামলালাকে দর্শন করতে। বিকাল দিকে আরো বেশি ভিড়। সারা দিন রাত ধীরে ভিড়। রাম মন্দির মেন গেট আমরা ক্রস করে আগে এগিয়ে যাচ্ছি। এখান থেকে আরও 35 কিলোমিটার যাব সুলতানপুর, সেখান থেকে এক্সপ্রেস হাইওয়ে, যেটা দিল্লি লখনৌ হয়ে কলকাতা দিকে যাচ্ছে, সেই রোডটা আমরা উঠবো 35 কিলোমিটার এই রাস্তা চালিয়ে। আগে আসতে দেখি, ওই তো ওখানে সব তো পাওয়া যাচ্ছে, রাস্তা ওই ফুটে না, এদিকে পাওয়া যাবে। আসো ভাইয়া তো গুলকে বলি পতাকাগুলো, দাঁড়া এদিকে আছে, দাঁড়াও না। এই যেটা আমরা এখন ক্যামেরা একটু বন্ধ রাখবো, এখানে কটা জিনিস কিনবো হাতে বাঁধার জন্য। পাই কিনা